যারা নাকি আল্লাহর গোলাম, এই ব্যাপারে যাদের মধ্যে লজ্জার সৃষ্টি হয়, আল্লাহর গোলাম এটা কেমন কথা, বান্দা হওয়াটা কেমন কথা, যারা গোলামীকে অস্বীকার করে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ। কেউ যদি আল্লাহর বন্দেগী করার ব্যাপারে লজ্জা পোষণ করে, যদি লজ্জার কারণ মনে করে, অহংকার করে, গৌরব করে, তাহলে তারা পালাবে কোথায়, যাবে কোথায়? আমি কিয়ামতের দিন সবগুলিকে এক জায়গায় করে ফেলবো। সুতরাং আল্লাহ পাকের গোলামিতে আল্লাহ যে বান্দা বলে যখন ডাকেন, লজ্জার কোনো কারণ নাই। অহংকার যে করবে সে নিজেকে ধ্বংস করবে। আল্লাহ পাক সব নবীদেরকে নিজের বান্দা বলেছেন। নবীরা কি আল্লাহ পাকের বান্দা। হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কাযালিকা লিনাসরিফা আনহু আস-সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। এরূপই ঘটলো যাতে আমি ইউসুফ আলাইহিস সালামকে, আমার বান্দা, তাকে আমি নির্লজ্জতা ইত্যাদি থেকে আমি রক্ষা করেছি। নিশ্চয়ই হযরত ইউসুফ ছিল আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের আব্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর পয়গম্বর। তার থেকে শ্রেষ্ঠ নবী আর কি কেউ আছে? জোরে বলেন আছে? তার থেকে মাহবুব, তার থেকে শ্রেষ্ঠ আল্লাহর কাছে আর কেউ নাই। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তাকে আব্দ বলেছেন। কি বলেছেন? অনেকগুলি আয়াত আছে যে আয়াতের ভিতরে আল্লাহ পাক তার নাম নেন নাই, নবী বলেন নাই, রাসূল বলেন নাই, শুধু বলেছেন আব্দ। যেমন ফাআওহা ইলা আবদিহি মা আওহা। অতঃপর তার বান্দার নিকট যা ওহী করার ছিল তা তিনি করলেন। সেই বান্দাকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আবদিয়াত, ইবাদত, গোলামি, এটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় মর্যাদাকর খেতাব, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা হওয়া। গোলামি পরিপূর্ণরূপে হবে কেবলমাত্র আল্লাহ পাকের। এই গোলামির জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, অন্য কোনো কাজে আমাদেরকে সৃষ্টি করেন নাই। আমাদেরকে গোলামি করতে হবে, আনুগত্য করতে হবে কেবলমাত্র কার বলুন তো? এই গোলামি যদি সঠিকভাবে করি, যদি বান্দারা যারা আল্লাহ পাকের বান্দা বলে, গোলাম বলে নিজেদেরকে দাবি করে, যদি সঠিকভাবে ইবাদতটা করা যায়, তাহলে আল্লাহ তাদের জন্য কি ওয়াদা করেছেন শুনুন। দুনিয়ায় তাদেরকে আল্লাহ পুরস্কার দেবেন, আখিরাতেও দেবেন। এটা বন্ধ করুন। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পুরস্কার দেবেন। সে পুরস্কারটা কি? দুনিয়ার পুরস্কারটা আগে শুনুন। আল্লাহ পাক বলেন, যারা আমার ইবাদত করবে তাদের ব্যাপারে আমার ওয়াদা শোনো। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হচ্ছে, আল্লাহর প্রতিজ্ঞা হচ্ছে, আল্লাহ ওয়াদা করতেছেন তাদেরকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করবেন। যেমন করে তোমাদের পূর্বপুরুষদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, ওইভাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত করা হবে। সুবহানাল্লাহ। প্রতিষ্ঠিত করা হবে মানে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে। কি দেওয়া হবে? যদি গোলাম হও। যদি কি হও? গোলাম। আল্লাহ পাক বলছেন শুধু তাই নয়, আমি আমার দিনকে যারা প্রতিষ্ঠা করবে, আমার গোলামেরা যদি, আমার বান্দারা সঠিকভাবে যদি আমার গোলামি করে, ঈমান আনে, আমলে সালেহ করে, নেক কাজ করে, আমি তাদেরকে রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দেব। আর তাদের জন্য ভীতির পরিবর্তে, সন্ত্রাসের পরিবর্তে শান্তি কায়েম করে দেব। সুবহানাল্লাহ। وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ خَوْفِهِمْ أَمْنًا।
তাদের দিনকে তারা নিজেদের জন্য যা পছন্দ করেছে অবশ্যই তিনি তা কায়েম করে দিবেন, এবং সন্ত্রাস আর ভীতির পরিবর্তে আল্লাহ নিরাপত্তা দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সন্ত্রাস বন্ধ হবে, চুরি ডাকাতি জেনা ব্যভিচার সব বন্ধ হয়ে যাবে। তোমরা ক্ষমতায় থাকবে, তোমরা ডমিনেটেড হবে না, তোমরা ডমিনেট করবে, গোটা পৃথিবীকে শাসন করবে, শাসিত তোমরা হবে না। আর ভীতির পরিবর্তে নিরাপত্তা তোমরা লাভ করবে। কি করলে? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। সুতরাং তারা যেন আমার ইবাদত করে এবং আমার সঙ্গে যেন কাউকে শরীক না করে। আল্লাহ বলছেন তোমরা যদি আমার সাথে শরীক না করো, ইবাদতের মধ্যে কাউকে যদি শরীক স্থাপন না করো, আর যদি তোমরা আমার ইবাদতটা সলিড ভাবে আমার জন্যই করো, তাহলে রাষ্ট্র ক্ষমতা তোমাদের হাতে আসবে, সন্ত্রাস নির্মূল হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। এই হচ্ছে দুনিয়ার পুরস্কার। এটা কিসের পুরস্কার? আর আখিরাতের পুরস্কারের কথা বলা হচ্ছে, ওয়ামান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেছে, আল্লাহকে ভয় করে চলেছে, তার গজব থেকে বেঁচে রয়েছে, সেই হচ্ছে সফল কাম। সফল কাম মানে কি? কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক তাদেরকে কিয়ামতে কি দিবেন? জান্নাত দিবেন, চিরস্থায়ী শান্তির জায়গা, সেই জান্নাত লাভ করা যাবে। আজ ইবাদতের এই যে গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতের ভুল অর্থ সমাজের ভিতরে ছড়িয়ে আছে। সাধারণ মানুষও ভুল করেছে, অসাধারণ মানুষেরাও ইবাদতের ভুল অর্থ করে ভুলের মধ্যে নিমজ্জিত আছে বিরাট সংখ্যক লোকেরা। সাধারণ মুসলমানেরা তারা যে ভুলটা করলো ইবাদতের অর্থ করতে গিয়ে, সেটা হলো এই, সাধারণ লোকেরা মনে করলো কয়েকটা অনুষ্ঠানের নাম হচ্ছে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতরা, এর নাম হলো ইবাদত। অনুষ্ঠান শেষে তারা নিজেদেরকে স্বাধীন মনে করলো। তারা আল্লাহ পাকের প্রত্যেকটি আইনের ধারাকে লঙ্ঘন করলো। বছরে একবার রোজা রেখে, বছরে 1 মাস রোজা রেখে মনে করলে ইবাদত শেষ। 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করলে ইবাদত শেষ। আমি প্রশ্ন করি, 5 ওয়াক্ত নামাজের নামই যদি হয় ইবাদত, 5 ওয়াক্ত নামাজের নামই ইবাদত, এটাই যদি হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে কত? উজু টুজু করে বড় জোর 1-1.5 ঘন্টা সময় লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে। তো এর নাম যদি হয় ইবাদত, তার অর্থ কি দাঁড়াবে? অর্থ দাঁড়াবে আপনি 24 ঘন্টার ভিতরে 1 থেকে 1.5 ঘন্টার জন্য আল্লাহর গোলাম, বাকি 22 ঘন্টার জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন? রোজার নামই যদি হয় শুধু ইবাদত, তাহলে তার অর্থ দাঁড়াবে বছরের ভিতরে 1টা মাসের জন্য আপনি আল্লাহর গোলাম, আর 11 মাসের জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন? তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাতি শুধুমাত্র ইবাদত নয়, আনুষ্ঠানিক ইবাদত তো বটেই, কম্পালসারি ইবাদত তো বটেই, কিন্তু শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত শুধুমাত্র নয়, এগুলি হচ্ছে ইবাদতের পার্ট, ইবাদতের অংশ। বরং জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুমকে মানার নামই হচ্ছে, ভাইরা আমার, একদিকে নামাজ রোজা করছি, অন্যদিকে আল্লাহর আইনের প্রতিটি ধারাকে লঙ্ঘন করে চলছে, মিথ্যা ওয়াদা করে, মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, এরপরে অন্যের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে, হারাম মাল খায়, হকদারের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে, জিন্দা মুর্দা মানুষকে নিজের জন্য শক্তিধর বলে মনে করে, এক টুকরা রুটির জন্য অথবা 1 ফোঁটা 1 ঘটি পানির জন্য কাফেরের কাছে হাত পেতে দাঁড়ায়া থাকে। এই যদি অবস্থা হয়, এটাই যদি হয় ঈমান, আর এটার নামে যদি ইবাদত হয়, তাহলে এই পৃথিবীর মুসলমানের আজ লাঞ্ছিত কেন? আল্লাহর ওয়াদা কি মিথ্যা? নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের ইবাদত যদি ঠিক হয়, যদি সত্যিকারের ইবাদত যদি আমরা করে থাকি, তাহলে ক্ষমতায় ইমানদারেরা নাই কেন? বিশ্ব জুড়ে মুসলমানেরা লাঞ্ছিত কেন? তাহলে বুঝতে হবে
ইবাদতের মধ্যে বিরাট গরমিল করে ফেলেছি, ঠিক কিনা? লক্ষ্য করুন, যেই লোকটা হজ করতেছে, উমরা করতেছে, নামাজ পড়তেছে, মসজিদ মাদ্রাসায় চাঁদা দিতেছে, ওই লোকটি আবার ব্যাংকের থেকে সুদের টাকা নিয়ে ব্যবসা চালাইতেছে। ব্যবসা ঠিক রাখার জন্য, ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ব্যবসায়ীরা 2 ধরনের 3 ধরনের খাতা মেনটেন করছে। কথা ঠিক কিনা? মিথ্যা কথা বলছি, ঘুষ দিতেছি, বেশি করে বিদ্যুতের বিল যাতে না আসে সেজন্য যারা বিদ্যুৎ লাইনে আছে তাদেরকে পয়সা দিয়ে ম্যানেজ করতেছে, ঠিক কিনা? মিল কল কারখানা যাদের আছে, লক্ষ লক্ষ টাকা বিদ্যুৎ বিল হয়, কিন্তু লাইনম্যানদের সঙ্গে ম্যানেজ করে গভর্নমেন্টে ফাঁকি দেওয়া হচ্ছে, ঠিক কিনা গো? তোমার নামাজের দাম কি? তোমার হজের 4 পয়সা দাম নাই। তুমি রাষ্ট্রকে ফাঁকি দিয়েছো, তুমি জনগণকে ফাঁকি দিয়েছো, তুমি দেশের শত্রু। টেলিফোনের বিল হাজার হাজার টাকা, লাখ টাকার বেশি বিল হয়, লাইনম্যানের সঙ্গে ম্যানেজ করে 500, 700, 2000 টাকা দিয়ে সারিয়ে দেয়, ঠিক কিনা? এরা জাতির শত্রু, দেশের শত্রু। এদেরকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে ব্রাশ ফায়ার করে উড়ায় দেওয়া উচিত। এরা দেশের দুশমন। আল্লাহর গোলাম হতে হলে ভুল করে বসেছি ইবাদতের অর্থ করতে, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, মাজারে কিছু চাঁদা দেওয়া, আগরবাতি, মোমবাতি, চাদর একটা দিয়া, পীর সাহেবরে 10,000 টাকা চাঁদা দিয়া, মোছে তেল মাইখা দাঁত বাইর করে হাসে। বেহেশতে তো গেছি, আর দেরি কর। বেহেশত তুমি যাবা, এত সহজ? দেশকে ফাঁকি দিছো, দেশকে ফাঁকি দিয়েছো, জনগণকে ফাঁকি দিয়েছো, নিজের মেয়েকে ফাঁকি দিয়েছে। বিবাহের সময় টাকা পয়সা দিয়া বিবাহ টিবাহ করায় দিল। ব্যবসা, ধানি সম্পত্তি, বাড়ির সম্পত্তি সব ছেলেদেরকে দিয়ে দিল, মেয়েটারে ফাঁকি দিয়ে দিল। দেয় না এরকম? ফুপুকে ফাঁকি দিল, বোনকে ফাঁকি দিল। এরপরে মোনাজাত করে সবে বরাতে, আল্লাহ আমারে বেহেশত দিও। ফেরেশতারা কয়, মর তুই আগে, বেহেশত তোরে কেমনে দেয় ভালো করে দেখাই দেব। বেটা তুই যাবি বেহেশতে? এত সোজা? ওটা মামু বাড়ির বারান্দা নাকি? এত সহজ না। সুতরাং সাধারণ মানুষ মারাত্মক ভুল করেছে এখানে। নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত, আর কিছু কি ইবাদত মনে করে নাই? আপনার চাকরি আপনার ইবাদত, চাকরিতে ফাঁকি দেওয়া যাবে না। আপনি সুস্থ মানুষ, মেডিকেল লিভ নিয়ে ওয়াজ মাহফিল অথবা কোনো ইজতেমায় যাওয়া যাবে না, কোনো চেল্লা দিতে যাওয়া যাবে না। মেডিকেল লিভ নিয়ে আপনি সুস্থ মানুষ, কেন আপনি মেডিকেল লিভ নিচ্ছেন? আপনি ফাঁকি দিতে পারবেন না। সরকারি চাকরি করেন, মিল কল কারখানায় চাকরি করেন, ফরজ নামাজ পড়েছেন ভালো কথা, সুন্নাত পড়েছেন ভালো কথা, নফল পড়বেন না। জোহরের নফল পড়া বাদ দিন। যদি আপনি চাকরিজীবী হন, চাকরি করেন, ওটাই ইবাদত। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। গভর্নমেন্ট যে বেতন দেয় সেই বেতনের উপরে সন্তুষ্ট থাকুন, ঘুষ খাইয়েন না। যদি বেশি বেতন লাগে গভর্নমেন্টের কাছে দাবি জানান যে আমাদের বেতন বাড়ায় দাও। ঘুষ খাবেন কেন? হারাম। জোরে কোন এটা কি? এই ঘুষের টাকা, ঘুষের টাকা মাজারে দিয়া, পীরেরে দিয়া আল্লাহরে খুশি করবেন, এত সহজ না, এত সহজ না। সেই জন্য আমি সব ভাইদের খেদমতে আরজ করব, ইবাদত হচ্ছে জীবনের সব ক্ষেত্রে গোলামি, সকল ক্ষেত্রে গোলামি। চাকরিতে, অফিসে, আদালতে, কলকারখানায়, ক্ষেত খামারে, পার্লামেন্টে, সেক্রেটারিয়েটে, সেনানিবাসে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়, সর্বত্র গোলামি কার? আল্লাহ পাকের। রিজকে হালাল করতে হবে, উপার্জনকে হালাল করতে হবে, সত্যিকারের আল্লাহর গোলাম হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। কার গোলামি? ওই গোলামির পূর্ণাঙ্গ নমুনা যদি জানতে চাই, পূর্ণাঙ্গ নমুনা দৃষ্টান্ত লাগবে। কাকে অনুসরণ করব? পূর্ণাঙ্গ ইবাদতের, আল্লাহর গোলামির পূর্ণাঙ্গ নমুনার জন্য কোরআনে কারিমে দৃষ্টান্ত সেট করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাক বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু
রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তার অবস্থা এই ছিল, কার? ইব্রাহিম আলাইহিস সালাম। তার অবস্থা এই ছিল যে তার রব যখন তাকে বললেন আনুগত্যের মস্তককে অবনত করে দাও, তিনি বললেন আমি আমার বিশ্বপালকের সামনে মাথাটা নত করে দিলাম। সুবহানাল্লাহ, কোন শর্ত ছাড়াই মাথা নিচু করে দিলাম। এই পন্থায়, তিনি যে পন্থাটা অবলম্বন করেছিলেন, এই পন্থায় চলার জন্য তার সন্তানদেরকেও তিনি হুকুম করেছিলেন। ووصى بها إبراهيم ببنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। ইয়াকুব এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে এই উপদেশ দিয়েছিলেন যে তিনি বলেছিলেন, হে আমার সন্তানেরা, আল্লাহ ছাড়া তোমাদের জন্য আল্লাহ পাক এই দ্বীনকে মনোনীত করেছেন। আল্লাহ পাকের আনুগত্য করবে, তার দ্বীনের প্রতি সারেন্ডার করবে। আর খবরদার মুসলমান না হয়ে যেন তোমরা মরে যেও না। মৃত্যু মুসলমান অবস্থায় থাকবে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত থাকবে কি অবস্থায়? মুসলমান অবস্থায়। كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي। ইয়াকুব আলাইহিস সালাম তার মৃত্যুর সময় জিজ্ঞেস করেছিলেন, ও আমার সন্তানেরা, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে, তার কার গোলামি করবে? তারা জবাব দিলেন, قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له মুসলিমুন। নিঃসন্দেহে আমরা ইবাদত করব, গোলামি করব আপনার রবের, আপনার পিতার রবের, এবং আল্লাহর ইবাদত করব। আপনিও আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল যে আল্লাহকে ইবাদত করেছে, সে আল্লাহ পাকের ইবাদত আমরা করব এবং তার অনুগত হয়ে থাকব। দাসত্ব এবং পূর্ণাঙ্গ, দাসত্বের গোলামীর পূর্ণাঙ্গ নমুনা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর গোটা জমিন যখন শিরকের অন্ধকারে ডুবে গিয়েছিল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের আলো জ্বালিয়ে দিয়েছিলেন। এই নিবেদিতদের ইমাম হিসেবে আল্লাহ পাক তাকে ঘোষণা দিলেন। কোরআনে কারীম বলছে, وَإِذَ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। ইব্রাহিমকে তার রব কয়েকটি বাক্য দিয়ে পরীক্ষা করলেন এবং তিনি সেই পরীক্ষাগুলোতে পাশ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে আমি তোমাকে গোটা বিশ্ব মানবতার জন্য, গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য আমি তোমাকে নেতা বানাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রথম পরীক্ষা হলো, গতকাল বলেছি, সে আগুনের পরীক্ষা। সেখানে আল্লাহ পাক তাকে পাশ করালেন, তিনি পাশ করলেন। দ্বিতীয় পরীক্ষা ছিল বিবি এবং নবজাতক সন্তানকে নিয়ে আল্লাহ হুকুম করলেন, এই বিবি আর বাচ্চারে নিয়ে মরুভূমিতে রেখে আসো। মরুভূমিতে যেখানে ঘর নাই, বাড়ি নাই, সেই জায়গায় বিবি এবং বাচ্চাকে রেখে যাওয়ার সময় তিনি বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হায় আল্লাহ রাব্বুল আলামিন, আমি পানি এবং তরুলতাবিহীন এক মরুভূমির ভিতরে আমার বংশের একটি অংশকে এখানে রেখে গেলাম। তোমার ঘরের কাছে পুনর্বাসিত আমি তাদের কাছে, এই ঘরের কাছে, সম্মানিত ঘরের কাছে রেখে গেলাম। পরীক্ষায় তিনি পাশ করলেন। হযরতে হাজেরা প্রশ্ন করলেন, ইব্রাহিম, পানি নাই, খাবার নাই,
মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, মরুভূমির ভিতরে আমাকে আমার বাচ্চারে ফেলে রেখে যাচ্ছ কেন? কোনো জবাব নাই। 2 বার 3 বার প্রশ্ন করলেন। এরপরে তিনি আবার প্রশ্ন করলেন, বললেন, ইব্রাহিম, এটা কি আল্লাহর হুকুম নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান আর বিবিকে রেখে যেতেছেন ভারাক্রান্ত মন নিয়ে। তিনি আকাশের দিকে আঙ্গুল উঁচু করে দেখালেন। হযরত হাজরা বুঝলেন ইনি তো আল্লাহর পয়গম্বর, আমার কোন অপরাধে এভাবে ফেলে যাওয়ার কথা নয়। তিনি বুঝলেন এটা আল্লাহর হুকুম। হযরতে হাজরা বললেন, ইব্রাহিম রে, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও। আমার মনে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি আর এখন নাই। আল্লাহর হুকুমে যদি আমাকে এই মরুভূমির ভিতরে ফেলে যেয়ে থাকো, তাহলে আমি ওই আল্লাহর প্রতি এতটা ভরসা রাখি যে এই মরুভূমির ভিতরে জল পানি শূন্য, খাদ্য শূন্য জায়গায় আমি আমার বাচ্চাকে আল্লাহ রব্বুল আলামিন না খাওয়াইয়া মারবেন না। দ্বিতীয় পরীক্ষায় পাশ করল। 3 নম্বরে পরীক্ষা হলো, সন্তান বড় হয়ে গেছে, বুদ্ধি হয়েছে, দৌড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ছেলেকে জবাহ করো। কত বড় আগুনের পরীক্ষা! কোরআন শরীফ বলছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে ডেকে নিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যেন আমি তোমাকে জবাহ করতেছি। তোমার রায় কি, তোমার মত কি, আমারে শোনাও। ছেলে পয়গম্বর, ছেলে তার জবাবে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু বিনাস সাবিরিন। হে আমার আব্বাজান, আপনি যে ব্যাপারে স্বপ্নের ভিতরে আদিষ্ট হয়েছেন, আপনি তা কার্যকরী করুন। আমাকে এতটুকু অধৈর্যের মধ্যে পাবেন না, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমারে আপনি আল্লাহর হুকুম পালন করেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনই রাজি হয়ে গেল। পিতা তার ছেলেকে কাঁধ করে গলার উপরে ছুরি ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল জবাহ হোক, এটা আল্লাহ চান নাই, আল্লাহ চেয়েছেন পরীক্ষা করতে। পরীক্ষায় ইব্রাহিম পাশ হয়ে গেলেন। আল্লাহ পাক, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। আর এভাবেই করি আমি মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহ পাক খুশি হলেন। আল্লাহ পাক বললেন, ইন্না হাযা লাবালাউল মুবিন। নিঃসন্দেহে এটি একটি বিরাট পরীক্ষা ছিল। ঠিক কি লাগান? আল্লাহ নিজে বলছেন এটা একটি বিরাট পরীক্ষা, আজিম ইমতিহান। সে ইমতিহানে তিনি পাশ করলেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য রব্বুল আলামিন পুরস্কার দিয়া দিলেন। আল্লাহ পাক বললেন, সালামুন আলা ইব্রাহিম। পড়েন সবাই, সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের প্রতি আল্লাহ পাক বললেন, ইব্রাহিমের প্রতি সালাম রইল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইবাদত এর আনুগত্যের এই উৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপনের পর আল্লাহ পাক তার গোটা বিশ্বের মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানায় দিলেন। সুবহানাল্লাহ। কইতে ইচ্ছা করে না? এরকমের পরীক্ষা কোন পিতারা দিতে পারছে নাকি? গোটা বিশ্বের সমস্ত মানব মণ্ডলীর জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত জাতির পিতা হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হও। আল্লাহ পাক বলছেন, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপরে প্রতিষ্ঠিত হও। আর আল্লাহ তোমাদের নাম রেখেছে মুসলমান। তোমরা হচ্ছে মুসলমান। আমাদের পরিচয়, ওই যে পরিচয়ের কথা আগে হয়ে গেছে, আমাদের পরিচয় আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলমান। এটা প্রথম পরিচয়। ইবাদতের পূর্ণাঙ্গ মাপকাঠি হিসেবে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াবাসীর সামনে পেশ করেছেন। কোরআন বলছে, ইহুদি এবং খ্রিস্টানেরা মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চায়। তারা বলে, ওয়াকালু
কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। বলে ইহুদি হও তবেই তোমরা সঠিক পথ পাবা, খ্রিস্টানের বলে খ্রিস্টান হও তবেই তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। আল্লাহ পাক বলছেন এদের সকলকে বলে দাও বরং তোমরা সব পরিত্যাগ করে মিল্লাতে ইব্রাহিমের ভিতরে শামিল হয়ে যাও। এটাই মুক্তির পথ, এটাই নাজাতের পথ, এটাই আল্লাহর পথ। সুবহানাল্লাহি বিহামদি। এমনকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, চারদিক থেকে মুখ ফিরিয়ে এনে মিল্লাতে ইব্রাহিমের ভিতরে শামিল হয়ে যাও, তারই অনুসরণ করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বা আনুগত্যের সর্বোৎকৃষ্ট নমুনা হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে হুজুর বলেছেন ইন্না ইব্রাহিমা খায়রুল বারিয়া, রাওয়াহু মুসলিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইব্রাহিম হচ্ছেন জগতের সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে ইবাদতের নমুনা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকেও মানদণ্ড হিসেবে দেখতে হবে যে কিভাবে তিনি সারেন্ডার করেছিলেন আল্লাহ পাকের দরবারে। এখন আমি আপনাদের সামনে বলতে চাই, মানুষের জীবনে সবচাইতে বড় দুটি চাহিদা আছে, একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে নিরাপত্তা। একটা খাদ্য আর একটা কি নিরাপত্তা। পেট ভরে খাইতে চাই আর চোর ডাকাতের উপদ্রব থেকে নিরাপত্তা পেতে চাই। খাদ্য যদি চাই ক্ষুধার সময়, নিরাপত্তা যদি চাই ভীতির সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন গভর্নমেন্ট দিতে পারবে না, দুনিয়ায় কেউ দিতে পারে নাই, পারবেও না। ক্ষুধার সময় যদি খাদ্য চাও, ভীতির সময় যদি নিরাপত্তা লাভ করতে চাও, তাহলে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর। কোন ঘর? কাবা ঘর। বলেন কোন ঘর? কাবা ঘর। কাবা শরীফের মালিকের ইবাদত কর। তাহলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত যদি করো তাহলে ক্ষুধার সময় তিনি তোমাদেরকে খেতে দিবেন আর ভীতির সময় তিনি তোমাদের নিরাপত্তা দান করবেন। এ ওয়াদা কার? চিল্লায় বলেন ওয়াদা কার? আল্লাহ পাকের ওয়াদা বিশ্বাস হলো না, এমনই পোড়া কপালের মুসলমান। নির্বাচন যখন আসলো, সলিমউদ্দিন সাহেব আসতেন মঞ্চের উপরে, পরিচয় করানো হচ্ছে। এত আপনারা যার বক্তৃতা শোনার জন্য দ্বীপ্রহরের রৌদ্রে কষ্ট করতেছিলেন, এখন সেই সংগ্রামী জননায়ক বিপ্লবী সন্তান, তিনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। উনি দাঁড়ায় বললেন, ভাইয়ার আমার, বোনের আমার, আমি এবার বোতল মার্কা বাক্স নিয়ে দাঁড়াইছি, আমারে সকলে মিলে ভোট দেন। এবার যদি ক্ষমতায় যেতে পারি, না খাইয়া কেউ মরবেন না, কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না। মানুষেরা এই কথাগুলি বিশ্বাস করলার সমানে ভোট দিল। হায় রে কপাল! আল্লাহ বললেন আমার ইবাদত কর, আমার গোলামি কর জীবনের সব জায়গায়, তাহলে ক্ষুধার সময় খাইতে পারবি আর ভীতির সময় নিরাপত্তা পাবি। আল্লাহর কথাটা বিশ্বাস হইল না। এই নামাজ পড়ার মুসলমানের দাম আছে? কোন দাম আছে? এ রোজাকার দাম আছে? এ মুসলমান দাবি করার দাম আছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন, এই ঘরের মালিকের ইবাদত করো, তিনি ক্ষুধার সময় খেতে দিবেন আর তিনি তোমাদেরকে ভীতির সময় নিরাপত্তা দান করবেন। চাউলের অভাব হবে না, পাটের অভাব হবে না, খাদ্যের অভাব হবে না, কারণ দুটি জিনিস যদি তোমরা করতে পারো খাবারের অভাব হবে না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে, এক নম্বরে হলো আমার উপরে ঈমান আনবে,
দুই নম্বরে হলো আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে, তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আল্লাহর ওয়াদা। আল্লাহ পাকের নিকট মানুষের সবচাইতে বড় দাবি কি? আল্লাহর কাছে মানুষের সবচাইতে বড় দাবি কি করতে পারেন? পারেন না। আল্লাহ পাকের কাছে মানুষের শ্রেষ্ঠ দাবিটা আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন। আমার কাছে দাবি কর, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হায় আল্লাহ, একটা সোজা একটা সরল রাস্তা আমারে দাও, একটা সহজ পথ আমারে দাও। এই কথা সূরা ফাতিহা দাবি করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই অভিনন্দনের জবাবে, 7টা বাক্যের অভিনন্দনের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন শরীফ নাজিল করে দিলেন। সূরা ফাতিহার এই সওয়ালের জবাবে আল্লাহ পাক বললেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সোজা রাস্তা চাও, আমার গোলামি করো, ইবাদত করো। সব জায়গায় ইবাদত, গোলামি করাই লাগবে। আমার কাছে সোজা রাস্তা চাও, সোজা রাস্তা হলো আমার গোলামি করা। কার গোলামি? বেহেশতে যেতে চান? আমি আস্তে জিজ্ঞেলাম বলে আপনারও আস্তে জবাব দিলেন। বেহেশতে যেতে চান? সুবহানাল্লাহ। এমন কোন মানুষ আছে নাকি যে বেহেশতে যেতে চায় না? মদ খোরও যাইতে চায়। সবাই, আমরা সবাই বেহেশতের আশা করি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেহেশতে যদি যেতে চাও তাহলেও ইবাদত করা লাগবে, ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সর্বপ্রথম আমার বান্দার মধ্যে দাখিল হয়ে যা, আমার গোলামির মধ্যে দাখিল হওয়া, আমার গোলাম হয়, এরপরে আমার জান্নাতে চলে যা। আগে গোলাম হবি, তারপরে কোথায় যাবি? জান্নাতে যাবে। আগে গোলাম হ, আগে গোলামির খাতায় নাম লেখা, আগে সত্যিকারের আমার বান্দা হ, গোলাম, এরপরে জান্নাতে যাওয়া যাবে। জান্নাতে যাইয়া আল্লাহর সাথে কি দেখা করতে চাই? আল্লাহর সাথে দেখা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহর সঙ্গে, তার রবের সঙ্গে যদি কেউ দেখা করতে চায়, তাহলে সে যেন ভালো ভালো কাজ করে, নেক কাজ করে, আর তোমার রবের সাথে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইবাদতের মধ্যে যেন কাউকে শরীক না করে। শিরক যদি না করো, খাঁটি গোলাম, খাঁটি বান্দায় যদি পরিণত হতে পারো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। সুতরাং আল্লাহ পাকের গোলাম হতে হবে জীবনের সকল ক্ষেত্রে। এই গোলামি করব কতদিন? কতদিন গোলামি করব? এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত, যতক্ষণ না নাক দিয়ে শেষ প্রশ্বাসটি, নিঃশ্বাসটি বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আনুগত্য, গোলামি সবটা হবে কার? জোরে চিল্লা এখন কার? দুনিয়া আল্লাহ পাক আমি এদেরকে এরকম বলি নাই আমার পূজা করার জন্য, আর আমার পূজা করেছে। আজ আমাদের অবস্থাই হয়ে কাউকে এজেন্সি দেন নাই যে সন্তান দেবে এরা, শিক্ষার বরকত দেবে ওরা, জমিনের ফসল দেবে তারা। এইরকম হিন্দু ধর্মে যেভাবে 33 কোটি খোদা আছে, এক এক খোদার এক এক দায়িত্ব। দেশে প্রেসিডেন্ট থাকে, প্রধানমন্ত্রী থাকে, দেশ চালাবার জন্য মন্ত্রণালয় ভাগ করে দেয়। যেহেতু মানুষের দুর্বলতা আছে, দুর্বলতা আছে কার? মানুষের, একা সব পারে না বলে মন্ত্রণালয় থাকে। আল্লাহ কি এতই দুর্বল যে অনেকগুলি মন্ত্রণালয় খুলে বসছে? অমুক পীর সাহেব ছেড়ে দেবে, অমুক খাজা বাবা মাইয়ে দেবে, অমুক মূর্তিগুলোই তাই দেবে, অমুকে অমুক দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আমাদেরকে বুঝতে হবে আল্লাহর ওলি তো ঠিকই আছে,
আল্লাহর ওলিদের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই। যারা আল্লাহর ওলি হক তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, ঠিক কিনা? যাদের কাছে ইলম আছে, সাজাইয়া গুছাইয়া বিশাল কিছু বানাইয়া পেটের মধ্যে বোমা মারলেও কিছু পাওয়া যায় না, বিরাট একটা কেবলা, নামের আগে এত কিছু বসায়, হায় হায়, নামই খুঁজে পাওয়া যায় না। সিরাজুস সালিকিন, মিসবাহুল আরিফিন, রাহনুমায়ে বেদাত, আশিকে পামদান, সিয়াহে দানদান, মানে নামের শেষে শুধু আলাইহিস সালাম লিখতে বাকি থাকে, আর সব লেখা। পীরকে মর্যাদা দিয়ে আল্লাহর আসন পর্যন্ত নিয়ে যায়, নাউজুবিল্লাহ। আপনারা বিশ্বাস করুন, মনের মধ্যে ঈমান রাখবেন, কোন পীরের বাপের ক্ষমতা নাই বদদুয়া দিয়ে আপনাকে ধ্বংস করে দিতে পারে। কোন পীরের বাপের ক্ষমতা নাই দোয়া করে 10 তলা বিল্ডিং এর মালিক বানাই দিতে পারে, যদি আল্লাহ রাজি থাকে। যদি আল্লাহ রাজি না থাকেন, আল্লাহ পাক যদি রাজি থাকেন, তাহলে কারো দোয়ায় ভাগ্য ভালো হতেও পারে। কথা বুঝে আসছে? সুতরাং ভয় করতে হবে কাকে? আল্লাহ পাককে। কাকে ভয় করতে হবে? আল্লাহ পাক। মনে রাখতে হবে, ভালো মন্দ করার সবটা মালিক হচ্ছে আল্লাহ। এটা যদি বিশ্বাস না করি, তাহলে ইয়াকা নাবুদু বলার কোনো মানে নেই। তিনি তো একজন বান্দা, তিনি আমার বান্দা ছাড়া আর কিছুই নন। আমি তার প্রতি অনুগ্রহ করেছি। কবরের কাছে যারা এসেছিল, দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি 40 কদম যেতে যতক্ষণ লাগে, এর মধ্যেই দুজন ফেরেশতা এসে যাবে, এসে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তুমি কোন দল করতে? ওটা তাদের জানার দরকার নেই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে খুব কাঁদতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হুজুর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত ও জাহান্নামের ওয়াজ করেন, তখনও তো এত বেশি আপনি কাঁদেন না, যত বেশি কাঁদেন কবরের কাছে এসে, কারণ কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার সাথীরা, আমি আমার হাবিবের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে আমি শুনেছি, এই কবরটাই হলো প্রথম স্টেশন, এই কবরটাই হলো প্রথম ইমিগ্রেশন কাউন্টার। এই জায়গায় যদি কেউ ধরা পড়ে যায়, কারো যদি চার্জশিট হয়ে যায়, সব জায়গায় ধরা পড়ে যাবে, হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাত পাবে না। আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায়, মিজান সিরাত হাসর সব জায়গা থেকে আল্লাহ তাআলা ভালোভাবে পার করে দিবেন। এটা হলো আসল জায়গা, মারাত্মক জায়গা, খুব মারাত্মক জায়গা। আমি এটাকে ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষায়। চাকরি কিসে করতেন ওটা জানার দরকার নেই। ব্যবসা করতেন না চাকরি করতেন প্রয়োজন নেই। প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি, প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে, তার আইডেন্টিটিটা কি, এবং সেটাকে সত্যায়িত করার জন্য, বোঝার জন্য 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। বেঈমান হয়, মুনাফিক হয়, সে বলবে হায় হাতা লা আদরি, হায় হাতা লা আদরি, জানি না আমার রবকে, আমি জানি না। তোমার দিন কি, দিন কারে কয় বুঝি না। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি নিকে, বলবে আমি চিনি না, নাউযুবিল্লাহ। বাস, এরপরে তার যা হবার তাই শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, লাউ কানা লি ইবনি আদামা ওয়াদিন মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সারিন, এই পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ভরে যদি সোনা দেওয়া যায়, লোকটা বলবে রব্বুল আলামিন, আমি যদি আরেকটা মাঠ এরকম সোনা ভরা পেতাম। দ্বিতীয় আরেকটা মাঠ দেওয়া হলে আবার বলবে যদি তৃতীয় আরেকটা মাঠ সোনা ভরে যদি পেতাম। নবীজি বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব, মানুষের পেট 3.5 হাত মাটি ছাড়া, কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না। বিদেশ ভ্রমণ করেছেন তারা জানেন, লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, সৌদি আরব যাবেন, যে কোনো বিদেশে যাবেন, গেলেই
পাসপোর্ট তারা দেখবে, পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে। আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না। আপনি কোন ভাষায় কথা বলেন তাও তাদের জানার দরকার নেই। প্রথমেই তারা আপনার ন্যাশনালিটি দেখবে, আপনার আইডেন্টিটি কি তারা জানতে চাইবে। তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢুকবার ব্যবস্থা করে দেবে। আর যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে মেহমানখানায় ঢুকানো হবে গ্রেফতার করে। খবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার। কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা আসবে। অথবা যে ব্যক্তি বিদ্রোহ করেছে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে তার জায়গা হচ্ছে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালের জন্য পাথর জোগাড় করে নাই, দুনিয়াকে অগ্রাধিকার দিল, পরকালকে ভুলে গেল, তার জায়গা হলো জাহান্নাম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত হওয়াকে ভয় করেছে এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে, লালসার হাত থেকে রক্ষা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত। তার জন্য একটা মোহর মধ্যে মানুষ পড়ে আছে, খেল তামাশার ভিতরে পড়ে আছে। আল্লাহ পাক বলছেন কুল মাতাউদ দুনিয়া কালিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। বলো দুনিয়ার সমস্ত সম্পদ খুবই নগণ্য, আর যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, পরকালের কামনা করে, সেই খোদাভীরু লোকদের জন্য পরকাল হচ্ছে প্রকৃত আবাসস্থল। সেই জায়গাটাই হলো আসল জায়গা। ওই জায়গার জন্য কিছু তৈরি করতে হবে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলছেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। তোমরা কি পরকালের জীবনের বিনিময় এই দুনিয়ার জীবনটাই বেশি পরিতুষ্ট হয়েছো? অথচ দুনিয়ার জীবনের সুখ সম্পদ তো পরকালের তুলনায় খুবই নগণ্য। পরকালের সুখ অনেক বেশি, পরকালের দুঃখটাও অনেক বেশি, সুখটাও অনেক বেশি। পরকালটা স্থায়ী, সুতরাং দুনিয়ার মোহে না পড়ে পরকালের জন্য জীবনটাকে পরকাল ভিত্তিক জীবন তৈরি করো। এই দুনিয়ার মোহে পড়ে থাকলে পরে দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায় জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া। আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে, কবরের জবাব সঠিকভাবে দিতে পারবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দান করবেন। জোরে বলেন আমিন। দুনিয়াটা হচ্ছে দুনিয়া যেখানে আমরা আছি। আমি আগেই বলেছি দুনিয়া হচ্ছে আদনা শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে। তুচ্ছ, নিকৃষ্ট, এটার দাম নাই, এটার মূল্য নাই। হযরত ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহু। হযরত ইবনে কাইয়িম তিনি বলছেন, সুন্দর করে বলছেন দুনিয়া সম্পর্কে, মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন। মা মাদা ফিদ দুনিয়া আহলামুন, জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজ একটা স্বপ্ন। ওয়া মা বাকিয়া মিনহা আমানি, আর জীবনের যে অংশ সামনে বাকি আছে সেটা এখন একটা আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন, আর এর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে। কত বড় কথা চিন্তা করেছেন? জীবনের যে অংশ ফেলে এসেছি তা আজকে স্বপ্ন, তা আজ কি বলেন? স্বপ্ন। আর সামনে যা আছে সেটা আকাঙ্ক্ষা, আর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে। এরপরে তিনি বলছেন ওয়ামাইয়া সাহাবিদ দুনিয়া ইয়াকুন মিসলা কাবিদিন আলাল মাই খানাতুহু ফুরুজুল আসাবিঈ। দুনিয়াদারের অবস্থা হচ্ছে এই, কেউ যদি দুই হাতে পানি খামসায় ধরে, দুই হাতে কি ধরছে বলেন? দুই হাতে পানি খামসায় ধরেছে, খুব মজবুত করে ধরেছে, 2 মুঠ পানি। বলেন থাকবে কতটুকু? কতটুকু থাকবে? এক ফোঁটাও থাকবে না। কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত করবে, আঙ্গুলের ফাঁক দিয়া পানিগুলি সব বেরিয়ে চলে যাবে।
সুতরাং দুনিয়া যারা চায় তারা ঠিক পানি খামসায় ধরলে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ানত করে চলে যায়, যারা দুনিয়া চায় দুনিয়াও তাদেরকে এভাবে ফাঁকি দিয়ে চলে যায়। আরো চাই, আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। মানুষ এভাবে করে দুনিয়ার মহব্বতে এমনি পাগল হয়ে যায়, শুধু দুনিয়ার মহব্বত, পরকালকে বেমালুম ভুলে যায়। আমি কিন্তু এই কথা বুঝাতে চাই নাই যে পরকালের মহব্বতে, পরকালের ভয়তে বা পরকালের জন্য দুনিয়া আপনি বাজার ঘাট বেচা কিনা ব্যবসা বাণিজ্য সবকিছু ভুলে যান না, তা নয়। ভুল বোঝার কোনো কারণ নাই। পরকালকে অগ্রাধিকার দিতে হবে, মানে দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয়। চিরস্থায়ী হচ্ছে কোনটা? আখিরাত। চিল্লায় এখন কোনটা? সুতরাং এখানে যা করতে হবে, আখিরাতে জবাবদিহিমূলক জীবন যাপন করতে হবে। আপনি ব্যবসা করবেন, ওজনে কম দিতে পারবেন না। আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না, চুরি করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, জেনা করতে পারবেন না, বদমাশি করতে পারবেন না, মদ খেতে পারবেন না, সন্ত্রাসী হতে পারবেন না, হাইজাকার হতে পারবেন না, চাঁদাবাজ হতে পারবেন না, মুনাফাখোর হতে পারবেন না, আপনি চোরা কারবারি হতে পারবেন না, ঘুষখোর হতে পারবেন না, সুদখোর হতে পারবেন না। এই সব কাজ পরকালকে বিশ্বাস করলেই এ সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে। কথা ঠিক কিনা? এটাই হচ্ছে। সুতরাং এই পৃথিবী থাকবে না, এটা কি চিরকাল থাকবে? না, এর একটা পরিসমাপ্তি ঘটবে। যেমন করে সারা বছর লেখাপড়া করার পর কলেজে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায়, হাই স্কুলে সব জায়গায় সারা বছর লেখাপড়া করার পর যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করার যেমন একটা সময় আসে, সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা দিন আসে, সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার যেমন একটা সময় আসে, অনুরূপ ভাবে এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর একটা সময় আসবে যখন আল্লাহ রব্বুল আলামিন সব শেষ করে দিবেন, লন্ডভন্ড হয়ে যাবে, কিছুই থাকবে না। পৃথিবীর সব কেমন ভাবে ধ্বংস হবে তার চিত্র আল্লাহ পাক কোরআনে কারিমে তুলে ধরেছেন। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। যখন আকাশসমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে, আর সমুদ্রগুলি উচ্ছ্বসিত হয়ে পড়বে, কবরগুলি সব তার ভেতরে যা আছে উদ্গীরণ করে দেবে, তারকাগুলি স্থিমিত হয়ে যাবে। এরপরে সমস্ত আকাশগুলি কাতাইয়িস সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো একটার পরে একটা ঠাস ঠাস করে পড়তে থাকবে, চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে চুরে একাকার হয়ে যাবে। পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে, চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। চক্ষু যখন বিস্ফারিত হয়ে যাবে, চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে, সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে, সেই সময়ের অবস্থাটা কি চিন্তা করো। মানুষ হয়রান হয়ে দৌড়াদৌড়ি করবে। وحملت الأرض والجبال فدكتا دكة واحدة। জমিন এবং পাহাড়গুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংঘর্ষ বাঁধিয়ে দিবেন, পাহাড়গুলি ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড়গুলি উঁচু করে জমিনের উপরে আছাড় মেরে আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে চুরে চুরমার করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া তাকুনুল জিবালু কালইনিল মানফুশ, পাহাড়গুলো পেঁজা ধোনা তুলার মতো করে উড়িয়ে দেওয়া হবে, পাহাড় উড়ে যাবে। সুবহানাল্লাহ। পাহাড় পাথরের তৈরি করা পাহাড়, এই পাহাড়গুলি তুলার মতো হয়ে উড়বে কিভাবে? আমি এই দৃশ্য নিজের চোখে কিছুটা হলেও দেখছি। পৃথিবীতে এমন কেউ নাই যে আপনি অপরাধ করবেন আর আপনাকে ডেকে বলা হবে যে এসো আমি তোমাকে ক্ষমা করে দেই। এরকম কেউ কি বলবে? বলেন। আমরা যদি আমাদের বাপের সাথে বেয়াদবি করি, আল্লাহ না করুক, মায়ের সাথে বেয়াদবি করি, মা বাপ কি বলবে যে আয় বেটা তোরে মাফ করে দেই, আয় মাফ চা, মাফ করে দেবে? বলবে? মা এবং বাবা সন্তানের জন্য কল্যাণকামী। মা বাবা মনে মনে এটা ফিল করেন, ছেলেটা যদি এত বড় বেয়াদবি করলো, যদি মাপ চাইতো মাফ করে দিতাম, এটা ফিল করেন, কিন্তু মুখ খুলে বলবেন না যে আয় মাফ করে দেই। আকাশ আর জমিনে একমাত্র সত্তা যার নাম আল্লাহ রাব্বুল আলামিন। বান্দা গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়
যত গুনাহ করেছিস ক্ষমা চা, আমি মাফ করে দেব। মানুষ গুনাহ করবে আর আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কারণ তার নাম হচ্ছে রহমান রহিম। এর অর্থ এই নয় যে আপনি জেনে বুঝে গুনাহ করবেন আর মাপ চাইতে থাকবেন, গুনাহ করবেন আর মাপ চাইতে থাকবেন। এক পর্যায়ে মনে করবেন যে গুনাহ করি নেই, তারপরে বুড়া বয়সে মাপ চাই নেব। এরকম যদি হয় তাহলে এই ধরনের তওবা নিয়ে যারা তামসা করে, তওবার দরজা তাদের জন্য নয়। তবে আল্লাহ তাআলা হচ্ছেন মেহেরবান, তিনি মানুষের তওবার দরজা খোলা রাখবেন। সূর্য যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে উদয় না হয় ততদিন পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। এক। 2 নম্বরে, তওবার দরজা বন্ধ হবে একজন মানুষের জন্য তখন যখন সে মার্জে মৌতে মুবতালা হবে এবং মৃত্যুর কারণে তার গলা দিয়ে গড় গড় করে আওয়াজ আসতে থাকবে, সেই পর্যন্ত তওবা দরজা খোলা থাকবে। কিন্তু যখন মরণের যন্ত্রণা শুরু হয়ে গেল, গড় গড় করে আওয়াজ বেরোতে থাকলো, তারপরেও যদি তওবা না করে তাহলে আর তওবা থাকলো না। এই পর্যন্তই আল্লাহ তার তওবার রাস্তা খোলা রাখেন। আচ্ছা বলেন তো, জাহান্নামের সংখ্যা কত? জাহান্নামের সংখ্যা 7 আর জান্নাতের সংখ্যা 8। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ 7টি আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা নাজিল করেছেন আয়াত কয়টা বলেন? আর জাহান্নামের সংখ্যা কয়টা? সূরা ফাতিহার 7টি আয়াতের শিক্ষা যদি কোনো মানুষ গ্রহণ করে, আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দিবে। আর জান্নাতের দরজা হচ্ছে, মোট জান্নাতের সংখ্যা কয়টা? এখন জাহান্নাম বন্ধ যদি কারোর জন্য হয় তাহলে খোলা হবে কোনটা? জান্নাতের দরজা, যার জান্নাতের সংখ্যা হলো 8টা। এখানে মুমিনের 8টি বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করছেন। এই 8টি বৈশিষ্ট্য যদি কেউ গ্রহণ করতে পারে, আল্লাহর 8টি জান্নাতের দরজাই তার জন্য খোলা হয়ে যাবে। এই 8টি কথা আজকে বলবো ইনশাআল্লাহ। কাগজ থাকলে, কাগজ কলম থাকলে লিখবেন, আর না হয় মনে রাখবেন। এই ফর্মুলাটি পৃথিবীর কারো বানানো নয়। জান্নাতের মালিক যিনি এবং আমাদের মালিক যিনি, আমার মালিকের তৈরি করা ফর্মুলা। সুবহানাল্লাহ। তিনি বলছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুন الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين صدق الله العظيم। আল্লাহ তাআলা বলছেন মুমিনদের জন্য 8টি বৈশিষ্ট্যের কথা এখানে বলছেন। তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত-তাইবুন, প্রত্যাবর্তনকারী, তওবাকারী। প্রথম বৈশিষ্ট্য কি? তওবা। প্রথম বৈশিষ্ট্য কি? তওবাকারী। তওবা মানে হচ্ছে ফিরে আসা। আর তাইবুন এর অর্থ হচ্ছে প্রত্যাবর্তনকারী, বারবার প্রত্যাবর্তনকারী, একবার না, বারবার প্রত্যাবর্তনকারী। এটি আল্লাহ তাআলা আমাদের জন্য একটি সুযোগ করেছেন। আমরা তো মানুষ মাত্রই গুনাহ করে। গুনাহ করা কি আমাদের জন্য অস্বাভাবিক না স্বাভাবিক? খুবই স্বাভাবিক। এটা আল্লাহর চাইতে কেউ ভালো বোঝে না। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন আত-তাইবুন, বারবার প্রত্যাবর্তনকারী, বারবার তওবাকারী। এই পৃথিবীতে সবথেকে মাসুম ব্যক্তি হচ্ছেন কারা? নিষ্পাপ ব্যক্তি কারা? আম্বিয়া আলাইহিমুস সালাম। নবীরা নিষ্পাপ, মাসুম, বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সের সময় নবুয়ত পেয়েছিলেন। এই 40 বছরের মধ্যে, নবুয়ত পূর্ব 40 বছরে তিনি কি কোনো গুনাহ করেছেন? এরকম আস্তে ঠান্ডা ঠান্ডা জবাব আমি কামনা করি না। যারা জানেন তারা জবাব দিবেন। নবুয়ত পূর্ব 40 বছর জীবনে রাসূলুল্লাহ কোনো গুনাহ করেছেন? নবুয়ত পাওয়ার পর মৃত্যু পর্যন্ত একটি গুনাহও কি করেছেন? যেই নবীর সারা জীবনে একটি গুনাহ নাই, সেই নবী বলছেন আমি দৈনিক 70 বার তওবা পড়ি। নবীজি আরো বলেছেন আমি দৈনিক 100 বার তওবা পড়ি। সুবহানাল্লাহ। রাতে দিনে 24 ঘন্টা গুনাহ করি, আমরা তওবা করি না। আর রাসূলুল্লাহ দৈনিক 100 বার তওবা পড়তেন, নামাজ পড়তেন,
সালাম ফিরিয়ে বলতেন আল্লাহু আকবার। এরপরে 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার বলতেন মনে থাকবে আপনাদের? আজকের এশার নামাজের থেকে আমল করবেন। ইমাম যখনই সালাম ফিরাবে আপনি কি বলবেন? আল্লাহু আকবার বলেন সবাই। তারপরে 3 বার কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার। তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহর রহমত হবে আকাশ সমান। তোমার গুনাহ আকাশ সমান, আল্লাহর রহমত তার আরশে আজিম উপচে পড়েছে। সুবহানাল্লাহ। এত দয়া, এত মেহেরবান, এত রহমত আল্লাহ তাআলা। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন আত-তাইবুন, মুমিনের সবথেকে বড় বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য, সে তওবা করবে, বারবার তওবা করবে। রুকনি ইয়ামিনি এবং হাজারে আসওয়াদ কাবা শরীফে, এইখানে কাবা শরীফে যে গেলাফ আছে, এই গেলাফের চতুর্দিকে সোনার সুতা দিয়া কোরআন শরীফের অনেকগুলি আয়াত লেখা আছে। রুকনি ইয়ামিনি থেকে হাজারে আসওয়াদ এই অংশে অনেকগুলি আয়াত আছে, তার মধ্যে একটি আয়াত আছে মাঝখানে লেখা। এমন জায়গায় এই আয়াতটি উৎকীর্ণ করা হয়েছে। এখানে যে আয়াতটি লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত লেখা হলো ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। ওয়া ইন্নী লাগাফফারুন, আমি অবশ্যই ক্ষমাশীল। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ তাআলা। আমি অবশ্যই ক্ষমাশীল, দয়াবান। কাদের জন্য? লিমান তাবা, যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনলো এবং নেক কাজ করলো, নেক আমল করলো, সুম্মা ইহতাদা, এবং এরপরে সেই নেক আমলের উপরে টিকে থাকলো, হেদায়েতের উপরে টিকে থাকলো, আমি তার জন্য ক্ষমাশীল। আল্লাহর ক্ষমা তার বান্দাদের জন্য বিশাল মেঘের মতো ছায়া দিয়ে আছে আমাদেরকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হেঁটে যাচ্ছিলেন অন্ধকার রাতে, পেছনে কিছু সাহাবীরা হাঁটতেছিলেন। এমন সময় চলতে চলতে তিনি জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যিনি বলতে পারো যে কোরআনে কারিমের মধ্যে মোমেনের জন্য হতাশা ব্যঞ্জক কোন আয়াত আছে নাকি? একজন চট করে জবাব দিলেন, আছে। কি সেই আয়াত মোমেনের জন্য হতাশা ব্যঞ্জক? পেছনে যিনি জবাব দিচ্ছিলেন তিনি বললেন, ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীতে যে ছোট্ট একটি নেকির কাজ করবে, ভালো কাজ করবে, সরিষা পরিমাণ নেকির কাজ করলে সেটা দেখতে পাবে। আর সরিষা পরিমাণ গুনার কাজও যদি কেউ করে তাও সে কিয়ামতে দেখতে পাবে। এটা মুমিনের জন্য হতাশা ব্যঞ্জক আয়াত। ছোট্ট ছোট্ট গুনাহও দেখতে পাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করেছিলেন, হে রাসূল, এই আয়াত নাজিল হওয়ার পর তিনি বলেছিলেন, হে রাসূল, আমি কি আমার ছোট্ট বড় সব ছোট ছোট গুনাহগুলিও দেখব? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ দেখতে পাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন, তাহলে তো আমি শেষ হয়ে যাব, আর একবার মরে যাব, আমার সব গুনাহ যদি আমি কিয়ামতে দেখি। হযরত ওমর কাঁদতেছিলেন। কিছুক্ষণ পর জিজ্ঞেস করলেন, আচ্ছা কোরআনের মধ্যে মুমিনের জন্য আশা ব্যঞ্জক কোন আয়াত কি আছে? পেছন থেকে জবাব এলো, আছে। কি? তিনি জবাবে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। হে নবী, আপনি বলুন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজের নফসের পরে জুলম করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে মায়ুস হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহগাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত ওমর কান্না জড়িত কণ্ঠে বললেন, আচ্ছা তোমাদের মধ্যে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি তো আপনার প্রশ্নের জবাবগুলি দিচ্ছিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন রাখাল, উট ছাগল ভেড়া চড়ায় বেড়াতেন, রাখাল। আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো রাখালকে এই কোরআন শরীফ তাকে রাইসুল মুফাসসিরিন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। খাট্ট খট্ট মানুষ ছিলেন, ছোট্ট মানুষ ছিলেন। একবার তিনি গাছে উঠতেছিলেন, খেজুর গাছে খোরমা পাড়বার জন্য। সাহাবায়ে কেরাম যারা নিচে দাঁড়ানো ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে তার ছোট্ট ছোট্ট পা দেখে নিচে হাসাহাসি করতেছিলেন। রাসূলুল্লাহ লক্ষ্য করলেন, বললেন, সাহাবীরা তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের ছোট পা দেখে হাসতেছো? কিয়ামতের দিন
আব্দুল্লাহ ইবনে মাসউদের দুটো পা আল্লাহর দরবারে ওহদ পাহাড়ের চাইতে ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত বড় আলেম ছিলেন তিনি। মোমেন বান্দার জন্য আল্লাহ তাআলার রহমত তার হতাশার মেঘকে কাটিয়ে দেবে। গুনাহ যারা আমরা করেছি, গুনাহ থেকে বাঁচার পথ, গুনাহ থেকে মাপ পাওয়ার পথ কি? নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছে। এই জাহান্নামের আগুন অন্ধকার অমাবস্যা রাতের মতো কালো হয়ে গেছে। এই জাহান্নামের আগুন যদি পৃথিবীর সব সমুদ্রের, মহাসমুদ্রের পানি যদি ঢেলে দেওয়া হয়, জাহান্নামের আগুন নিভবে না। জাহান্নামের আগুন সমুদ্র, মহাসমুদ্রের পানিতে আগুন নিভবে না, কিন্তু গুনাহগার বান্দার অনুশোচনা আর অনুতপ্ত আর অনুশোচনার 2 ফোঁটা চোখের পানি তার জন্য নির্ধারিত জাহান্নামের আগুন নিভে যেতে পারে। বান্দা যখন গভীর রাত্রি আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে যদি কান্দে, রব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি, মাফ করে দাও। নবীজি বলেন চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল আলামিন তার এই ক্রন্দনরত বান্দাকে মাফ করে দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অসীম রহমতের মালিক। এই পৃথিবীর বাজার ঘাট, অফিস আদালত সন্ধ্যা আসতে থাকে, দিনের বেলায় চলতে থাকে, আসর হতে থাকে, আর সব একটা একটা করে বন্ধ হতে থাকে। আর আল্লাহর অফিসের অবস্থা ভিন্ন। দুনিয়া রাত যত বাড়তে থাকে, অফিস আদালত দোকানপাট সব বন্ধ হতে থাকে। আর আল্লাহ তাআলার অফিসের অবস্থা ভিন্ন। রাত যত গভীর থেকে গভীরতর হতে থাকে, আল্লাহ তাআলার রহমতের অফিসগুলি তত কর্মচঞ্চল হয়ে ওঠে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে প্রথম আকাশে আসেন। কি দয়া তার! প্রথম আকাশে আসেন আর বলতে থাকেন, কে আছো গুনাহ করে জীবনটাকে বরবাদ করে দিয়েছো, আমাকে বলো, মাফ করে দেব। সুবহানাল্লাহ, মাফ করে দেব। বান্দা যখন গভীর রাত্রে কাঁদতে থাকে, তাহাজ্জুদের নামাজ পড়ে দেখবেন এর চাইতে মজার কিছু নাই পৃথিবীতে। গভীর রাত্রে যখন পৃথিবীটা ঘুমিয়ে যায়, প্রিয় ভাই সব, মানুষ যে প্রেম করে, পত্রিকা বিজ্ঞাপন দিয়ে প্রেম করে, বোঝেন কথা? পত্রিকা বিজ্ঞাপন দিয়ে প্রেম করে, মাইকিং করে প্রেম করে। প্রেম করে কিভাবে? গোপনে। গোপনে। মোমেন ব্যক্তি প্রেম করবে কার সাথে? ঢাকঢোল পিটায় করা যাবে না, মাইকিং করে করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন প্রেম করার জন্য আমি একটা নির্জন পরিবেশ তৈরি করে দেই। দিনের কোলাহল শেষ হয়ে গেল, সূর্য অস্তমিত হয়ে গেল, রাতের একটি কালো চাদর দিয়ে দুনিয়াটাকে ঢেকে দিলাম। এখন তুমি জাগ্রত হও, একটু ঘুমাও, তারপরে জাগ্রত হও, ওযু করো, জানামাজে দাঁড়িয়ে যাও। বান্দা যখন গভীর রাত্রি নির্জন পরিবেশে ওযু করে সিজদায় যখন চলে যায়, লম্বা লম্বা সিজদা দিয়া চোখের পানি ফালায়, দেখেন কি মজা। নামাজ পড়ে জায়নামাজে বসে ডাকতে থাকুন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। পড়েন সবে আমার সাথে, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। গভীর রাত্রে সবাই যখন ঘুমানো, আপনি এভাবে নরম করে একটু একটু করে সুন্দর করে আল্লাহর পবিত্র নাম ডাকতে থাকুন, চোখ দিয়া পানি পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে ডেকে বলেন, ফেরেশতা দেখ আমার বান্দা কান্দে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি তো জানো। আল্লাহ বলেন, হ্যাঁ জানি, তোমাদের মুখ থেকে শুনতে চাই, বলো কান্দে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার বান্দারা গুনাহ করেছে, জাহান্নামের ভয়তে ওরা কান্দে। আল্লাহ জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা আমার এই বান্দারা কি দোজখ দেখেছে নাকি? কয় না, দোজখ দেখে নাই। আমারে দেখছে নাকি? কয় আল্লাহ আপনার জাতের কসম আপনারে দেখে নাই। বেহেশত দেখেছে নাকি? বলে না, বেহেশত দেখে নাই। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা সাক্ষী থাকো, ওরা আমার বেহেশত দেখে নাই, দোজখ দেখে নাই, আমারে দেখে নাই। শুধুমাত্র আমার নবীর কথা, আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে কাঁদতেছে লক্ষ্য করে দেখো।
আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে। তোমরা সাক্ষী থাকো, আমার এই ক্রন্দনরত বান্দার বান্দিগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আর তাইবুন, তওবা করুন। যত বেশি বেশি পারি আমরা তওবা বেশি করে করব। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমি। আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত। যে চায় না আল্লাহ তার উপরে রাজি, নারাজ হয়ে যান। কবি বলছেন, হর হমেশা দেনে কো তৈয়ার হ্যাঁ, जो न मांगे उससे वो बेजार है। সব সময় দিতে আমার আল্লাহ প্রস্তুত। যে চায় না আল্লাহ তার উপরে নারাজ হয়ে যান। প্রিয় ভাই সব, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। তবে গুনার একটি সীমা থাকা উচিত। সীমা ছাড়া যেন গুনাহ আমরা না করি। গুনাহ থেকে সব সময় তওবা করতে হবে। এই গুনাহ থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি আছে, বলবো কি? বলবো। সেটি হচ্ছে মুহাসাবা, আত্মসমালোচনা করা। রাত্রিবেলা যখন আমরা ঘুমাতে যাই, বেডে গিয়ে ঘুমাবার আগে চিন্তা করুন, আল্লাহ আজকের সকাল থেকে নিয়ে এই ঘুমাবার বিছানা পর্যন্ত আসতে কয়টা মিথ্যা কথা বলেছি আজ, মনে পড়বে না? জবাব দেন। মানুষের সাথে কয়টা ওয়াদা খেলাপ করেছি, মনে পড়বে না? ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, শয়তানি করা ইত্যাদি যা কিছু করা হয়েছে, মনে পড়বে না? তওবা করবেন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমি ভুল করছি, এই গুনাহগুলি আমি আগামীকাল আর করব না, তুমি আমারে মাফ করে দাও। প্রত্যেক রাত্রে যদি আত্মসমালোচনা করা যায়, শোয়ার সময় মুহাসাবা করা যায় যে আজকের দিনে কত গুনাহ করছি, কালকে এগুলি করব না। এইভাবে মানুষ সংশোধন হতে পারে, পারফেক্ট হয়ে যেতে পারে। আমরা কি এটা করা শুরু করব আজকে থেকে? করব। আল্লাহ তৌফিক দিন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার মধ্যে দুইটা সিফত সব থেকে বেশি ক্রিয়াশীল। আল্লাহ তাআলার মধ্যে দুইটা সিফত সব থেকে বেশি ক্রিয়াশীল। একটা হলো রহম, আর একটা হলো করম, দয়া আর দান। দান করতে গিয়ে তিনি তাকিয়ে দেখেন না, শত্রু এবং মিত্রকে সমানই দিতে থাকেন, কারণ তার নাম হচ্ছে রহমান। সুবহানাল্লাহ বলে। তার নাম করিম। হাদিসে কুদসিতে এসেছে, রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেছেন, এই পৃথিবীর দাম যদি আমার কাছে একটা মশার ডানার তুল্য হতো, আমি কাফেরকে এক ঢোক পানি গিলতে দিতাম না। এই পৃথিবীর কোনো দাম আল্লাহর কাছে নাই। কুলু ওয়া তামাত্তাউ, খার ফুর্তি কর, জবাব একদিন দিতে হবে। তা আল্লাহ তাআলার মধ্যে কারিমিয়ত, দয়া, কি বলে, দান, দানশীলতা, এই সিফতটা দারুণ ভাবে ক্রিয়াশীল। আরেকটি হলো রহম, দয়া। এত দয়া যা বলে শেষ করা যাবে না। আপনি অপরাধ করবেন, গভর্নমেন্ট আপনাকে গ্রেফতার করবে, চুরি ডাকাতি যেটাই করেন গ্রেফতার করা হবে, জেল থেকে মুক্ত হবেন, কিন্তু থানায় যে অপরাধের লিস্টে, অপরাধীদের লিস্টে আপনার নাম ছিল, ওই নাম কিন্তু কাটা হবে না। আবার অন্যায় করবেন, জেলে যাবেন, নাম লেখা হবে, কাটা হবে না নাম। যতবার অপরাধ করবেন জেলে যাবেন, জেল থেকে মুক্তি পাবেন, নামগুলি লেখা হয়ে যাবে, নাম কাটা হবে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার আদত মোবারক ভিন্ন। মানুষ গুনাহ করে, গুনাহ থেকে তওবা করলে পরে আল্লাহ রব্বুল আলামিন গুনাহ শুধু মাফ করেন না, গুনার খাতা থেকে নামটা আল্লাহ মুছে ফেলে দেন। শুধু তাই নয়, তওবা যদি কবুল হয়ে যায়, সাইয়্যাত গুলি আল্লাহ তাআলা হাসানাত দিয়া বদলায় দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন। মুমিনের এক নম্বরের কোয়ালিটি, সে তওবা করবে এবং বারবার তওবা করবে, তওবা করতেই থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন গভীর রাত্রে তাহাজ্জুদের জন্য। কোনো গুনাহ ছিল রাসূলের? ছিল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল যখন নামাজ শুরু করতেন, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা, সূরা আরাফ একটার পর একটা শেষ হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছিল যে এক রাকাতেই বোধহয় রাত শেষ করে ফেলবেন। রুকুতে যেতেন, মনে হতো এই রুকু থেকে বোধহয় আর উঠবেন না। সেজদা দিতেন, মনে হতো রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, কোনো সারা শব্দ নাই। ভাবতাম রাসূলুল্লাহ মারা গেলেন নাকি। আমি পায়ের আঙ্গুল ধরে চাপ দিতাম, রাসূলুল্লাহ ব্যথা পেয়ে পায়ের আঙ্গুলে নাড়া দিতেন, তখন আমি বুঝতাম রাসূলুল্লাহ বেঁচে আছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পা এরকম ফুলে যেত, পাও মোবারক এরকম ফুলে যেত, সকাল বেলায় জুতার মধ্যে রাসূলের পাও প্রবেশ করতো না, অথচ তার কোনো গুনাহ ছিল। প্রিয় ভাই সব, আমলের পরিবর্তনের জন্য, নেক আমল করার জন্য মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য তওবা করা। আল্লাহ যেন আমাদেরকে, যারা তওবাকারী, তাদের মধ্যে আল্লাহ আমাদেরকে যেন শামিল করে দেন। আল্লাহুম্মা আমিন।